রাধে রাধে, শুভ দুপুর। এখন বাজে 1:30। তো এখানে বড়া করেছি, দেখো, কাঁচা লঙ্কা, লেবু রেখেছি, ভাত খাও। আর বড়া দিয়ে ঝোল করেছি, একটা গ্রেভি টাইপের মতো করে একটা ঝোল করেছি, সয়াবিনের বড়া করে ঝোল করেছি। সয়াবিনের বড়া ভেজে বেসন দিয়ে লং, জিরা, পাঁচফোড়ন, তেজপাতা আর দালচিনি, এলাচ ফোড়ন দিয়ে তারপরে জিরা, হচ্ছে একটু শুকনো লঙ্কা, গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে জিরার গুঁড়া সব দিয়ে একটু ঝোল করেছি, একটু হিংও দিয়েছি। তারপরে একটু ঝোল আর একটু ভাত করেছি। এখন ভাজিটাই খাওয়া অনেক দেরি হয়ে গেছে, কালকে জন্মাষ্টমী, তো ওই একটু পরিষ্কার টরিষ্কার করতে হলো, গোপালকে চান টান করালাম ভালো করে একটু। তারপর সিঙ্গারটা উঠে গেছিলো, একটু চিঙ্গার করলাম, তারপর তো রান্না করতে আসলাম। অত বেলা হয়ে গেছে। গোপালের কাপড় চোপড়ও অনেক ধুইতে বের করে দিয়েছি, ধুবো এখন যায়, ছেলেকে ভাত দিয়ে তারপর যায় ধুবো না, ওকে খাওয়াটা দিয়ে নিই, তারপর যা ধুয়ে তারপর আমি নিজে খাবো। তারপর আবার ঠাকুরের বাসন টাসন রেখে দিয়ে আসছি, পরে ধুবো। খিদাও পেয়েছে, খাবো, তারপর যা বাসন টাসন সব ধুবো। প্রচণ্ড খিদা পেয়েছে, কিছু খাইনি, গ্যাসের বাসনও ধুইনি, রান্নাটা হলো, এখন যাবো। তো রান্না হলো, একটু বেসন ছাতু গুলে খেলাম, খিদা পেয়েছিল প্রচণ্ড, ছাতু শরবত করে খেলাম, লেবু দিয়ে কালো লবণ দিয়ে ছাতু গুলে খেলাম, খায়া তারপর যে আর মাঝে ছেলেকেও দিলাম, রান্নাও করতেছিলাম, ছেলেকেও দিয়ে আসলাম, আমি একটু খেলাম। কী খাবো এখন, খেলেও ভাত খেতে পারবো না, তাই এই যে আচার আছে, সব ফটাফট কাজ করি, তো সারাবেলা করে কাজ করি, তারপরে আবার গুছিয়ে নিই। কী করবো, আমাকে কেউ করে দেওয়ার নাই, আমি একা একাই সব করি, একা একাই। আমার শরীরটা তো বেশি একটু ভালো না, তাও ওই আস্তে আস্তে যেটুকুই পারি আস্তে আস্তে নিজেকেই করতে হয়। ঠাকুর ঘরও ছাপা করতে হয়, পূজাও দিতে হয়, রান্নাও করতে হয়, বাসন বর্তনও ধুইতে হয়, সবই করতে হয়। আমার তো আমার আর কাজের লোক কোথাতে রাখবো বাবা, আমার তো আর সামর্থ্য নাই। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজটাকে ফলো করবেন, দেখবেন কেমন লাগলো। তো